উনি কারেন্ট পোকার বিষ স্প্রে করবে। তো কারেন্ট পোকার বিষের সাথে একটা সাপোর্ট বিষ দেওয়ার লাগে। তো ওই বিষটা আরেকজনের বলে নিয়ে আসা ছিল, ওই বিষটা দিবে উনি ধান খেতে। তো ওনার বাড়ি থেকে সাপোর্ট বিষটা নিয়ে আসছে। তো এখন যিনি দিছে উনি এখন বলতেছে যে ওই সাপোর্ট বিষটা নাকি এটা গত বছর আমনের কেনা ছিল, আসলে ডেট এক্সপায়ারও হয়ে যেতে পারে। আর যিনি স্প্রে করছে ইনি এখন বলতেছে যে এই বিষটা ঝাড়মারা বিষ ছিল। আচ্ছা, ওই প্যাকেটটা নাই এখন প্যাকেটটা সম্ভবত আছে কৃষকের কাছে, যদি থেকে থাকে তাহলে আমরা দেখাইতে পারবো। তো ওইটা স্প্রে করার পরে উনি আবার বুঝতে পারছে যে এটা সম্ভবত আমি ঝাড়মারা বিষ স্প্রে করছি। তো তারপরের দিনে উনি আবার ধান ক্ষেত দেখতেছে যে উপরের পাতাগুলো লাল হয়ে গেছে। তো যখনই লাল হয়ে গেছে তারপরে উনি উপসহকারীর শরণাপন্ন হয়ে উনি আবার আরেকটা স্প্রের কথা বলছে। উনি পরের দিনে আবার একটা স্প্রে দিচ্ছে, দেওয়ার পরে এখন ধান ক্ষেত যা আছে মোটামুটি ভালো আছে। মানে যদি বিঘায় ফলন হয়তো 50 মন, উনি এখন অতটুকু পাবে না, 30-35 মন পাবে বিঘাটাতে। কত বিঘা মাটি এরকম হয়েছে? ইনার আছে 125 শতক। মানে আমাদের বিঘায় হইলো, ছোট বিঘায় তো অনেকটা হয়, আমাদের বড় বিঘায় 2.5 বিঘা। আরেকজনের নাকি দিছে? আরেকজনের দিছে, হ্যাঁ আরেকজনের আছে, ওটা 4 কাঠা। যে 20টা স্প্রে করে দিছিল ওই এক জারকিন বাঁচা গেছে, ওই নিয়ে যায় আবার 125 আর 10 135 শতক মাটিতে এই দশা, এই অবস্থা। এখন কৃষক তো মাথায় হাত, কালকে সারাদিন সে কান্নাকাটি, আজকে তাও দেখতে আসছে, ধান ক্ষেত দেখতে আসে, একটু মনটা ভালো যে না স্প্রেটা দেওয়ার পরে ধানটা একটু হলো ব্যাক করছে। তো দেখা যাক, আজকে ধান খেতে আবার পানি দিচ্ছে উনি, বিকালবেলা আরেকটা পানি স্প্রে দিবে, দেওয়ার পরে যদি মনে হয় যে যতটুকু পাওয়া যায়, এটা উপরওয়ালার ইচ্ছা আর কি। তা আমরাও আশা করি যে কৃষক ভাইটা বাঁচুক, উনি আসলে যত টাকা খরচ করে ফেলছে, আর এটার উপরে উনার রুজি রোজগারের সব কিছু। তো যেহেতু উনার এটা রুজি রোজগারের সব কিছু, আমরাও দোয়া করি যে উনি যাতে এখান থেকে যতটুকু পায়, আল্লাহ যাতে উনার সহায় সম্বল হয়। এবং এটাও একটা উছিলা ছিল যে তার যে কোনো একটা ফেরা ছিল, এটা দিয়ে ফেরাটা কেটে গেছে।